রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। ঘুমে কে জাগে? আমাদের দ্বারে দ্বারে প্রতি ঘরে ঘরে মৃত্যু যে প্রতিনিয়ত হানা দিয়ে চলেছে, এই কথাটি মনের মাঝে গেঁথে নিতে পারছো না কেন? জীবনের মাঝে মৃত্যুর পদধ্বনি শুনতে কি পাও না? প্রতি মুহূর্তেই তো মৃত্যুর সংকেত আসছে সৃষ্টির ধারায় ধারায়, ধরার এই ধারা পাতায়। একটা ওয়ারেন্ট বের হলে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাও। আর এত বড়, এত গভীর, এত চিন্তার বিষয় যে মৃত্যু চোখের সামনে, তা অহরহ দেখেও সেই ভাবনাটা তো ভাবো না। কেউ তো জানে না কখন কোন মুহূর্তে মৃত্যু এসে তাকে ছিনিয়ে নিয়ে যাবে। প্রকৃতি চোখে আঙুল দিয়ে আমাদের দেখাচ্ছে, ওই দেখ সব দেহ কেমন শান্তভাবে চলে যাচ্ছে, তাকে আগুনে পুড়িয়ে ফেললেও সাড়া দেবে না। একটা কথা বাঁকাভাবে বললে যে চটে উঠত, সামান্য কথায় ভুল বুঝতো, আজ সে এত নীরব কেন? এখন তো আর চটছে না। কত গালি দিচ্ছে, কিছুই তো সে বলছে না। কোনো কিছুতেই আজ আর কোনো প্রতিবাদ নেই। আজ সে নীরব, নিস্পন্দ, শান্ত, সমাহিত। এর মাধ্যমে প্রকৃতি যে শিক্ষা দিচ্ছে, সে শিক্ষা তো আমরা পাচ্ছি প্রতিনিয়ত। যে গাছের যে বীজ, সেই বীজ থেকে সে গাছই তো হবে। বটগাছের বীজটি কতটুকু আর গাছটি কত বিরাট। সৃষ্টির ধারায় কি অন্তহীন রহস্য। বীজের মাঝে গাছটি দেখা না গেলেও বীজ থেকেই যে গাছের উৎপত্তি, তা তো অস্বীকার করা যায় না। এত প্রত্যক্ষ সত্য চোখের সামনেই দেখতে পাচ্ছ, তাই ওই বীজটুকুর মাঝে যে বিরাট সম্ভাবনা, বিরাট শক্তি অন্তর্নিহিত রয়েছে, তাকে উপেক্ষা করো না। বীজটুকুনুকেই বিরাট ভাবতে শেখো। এই ক্ষুদ্র বীজটুকুনুর মধ্যেই আছে কত বিরাট ব্যাপার, বিরাট সম্ভাবনা রয়েছে। এভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্ট পদার্থের মাধ্যমে প্রকৃতি কত বিরাট ও ব্যাপক সত্যকে তুলে ধরেছে। প্রকৃতির কোনো বস্তুই ক্ষুদ্র নয়, প্রতিটি বস্তুই বিরাটের সুরে ব্যাপকতার মাঝে অন্তহীন গতিতে প্রবাহিত হয়ে চলেছে। তোমরা জীবনে শুধু জ্বালা যন্ত্রণা, ভুল বোঝাবুঝি, দুশ্চিন্তা আর মন স্থাপনেই হাবুডুবু খাচ্ছ। মৃত্যু কি ইঙ্গিত দিচ্ছে সেটা তো ধরবার চেষ্টা করছো না। প্রকৃতি তো কথা বলতে পারে না, তাই একটার পর একটা সাইলেন্ট পিকচার তুলে ধরেছে সে সকলের সামনে। এতে কি তার রহস্যকে বোঝার পক্ষে অসুবিধা হচ্ছে? এই চাঞ্চল্যমান ছবি দৃশ্যের পর দৃশ্য যে রোল করে করে চলে যাচ্ছে, সে কি বলার চেয়ে কোনো অংশে কম? একটু তলিয়ে ভাবতে শেখো। সব দেহ তার নীরবতার মাঝেই যেন বলে যাচ্ছে, আমি আজ নীরব। এখানকার জ্বালা যন্ত্রণা, আঘাত, রোগ শোক কোনো কিছুই আর আমাকে ব্যতিব্যস্ত করতে পারছে না। যতদিন পৃথিবীতে ছিলাম ভুল বোঝাবুঝির ঢেউয়ে ঢেউয়ে হাবুডুবু খাচ্ছিলাম। আজ আমি শান্ত। আজ আমি এমন পার পেয়েছি যে এখানকার কোনো হাবুডুবুই আর আমাকে স্পর্শ করতে পারছে না। হে পথিক, হে যাত্রীক, পার না পাওয়া অবধি তোমরাও হাবুডুবু খাবে। একবার পার পেয়ে গেলে আর কোনো চিন্তাই নেই। হয়তো মনে জিজ্ঞাসা আসবে, কেমন করে পারে উঠব? সব দেহটি নীরবতার মাঝেই যেন তুলে ধরছে প্রকৃতির সে রহস্যের ধারাপাতা। দর্শকদের উদ্দেশ্য করে পথের দুধারের গাছপালা, জীবজন্তু সব কিছুকে লক্ষ্য করে সে যেন বলতে বলতে চলেছে, হাবুডুবু খেতে খেতে ঢেউয়ের আঘাতে পাড়ে গিয়ে উঠেছি। হাবুডুবু থেকে রক্ষা পেয়েছি, কিন্তু যতদিন বেঁচেছিলাম শুধু ভুল করেই গেলাম। এখন তাই হা হুতাশে জ্বলছি। সব দেহটি যেন গভীরভাবে ইঙ্গিত দিয়ে চলেছে, এতদিন যে এত সুন্দর এই পৃথিবীর বুকে কাউকে কাটিয়ে গেলাম,
এত সুযোগ পেয়েও তো সবই হেলায় হারিয়ে ফেলেছি। এপারে এসে আজ তা উপলব্ধি করছি। যতদিন ওখানে ছিলাম ভুলের ঢেউয়ে হাবুডুবুই খেয়েছি। এখন যে হা হুতাশে ভুগছি দাবানলের চেয়েও তা বহুগুণে তীব্র। এখন বুঝতে পেরেছি ভুল কোথায় করেছি। প্রকৃতির এমন স্বচ্ছ সুন্দর যে ধারাপাতা তা তো আর পড়ে দেখলাম না। প্রকৃতির গ্রন্থ দেখেছি, লিপিও দেখেছি, কিন্তু পড়ে দেখলাম না তো। জন্ম থেকে মৃত্যু অবধি সারা জীবন শুধু ভুলই করে গেলাম। তাই তখন শেষ নিঃশ্বাস ফেললাম, রইল শুধুই আফসোস। সেই আফসোস এখনো চলছে, এত আফসোস যে তোমাদের কাছে তা প্রকাশ করতে পারছি না। কি প্রকাশ করব বলো? অপ্রকাশের মাঝেই তো আমার প্রকাশ। আজ কোনো কিছুই আমার স্পর্শ করছে না। আমাকে আগুনেই পোড়াও, জলেই ফেলো, আর ব্যঙ্গ বিদ্রূপই করো, কোনো কিছুই আজ আর আমায় স্পর্শ করতে পারছে না। একদিন তো পেরেছে, আজ পারছে না কেন বলো তো? আমি যে মরে গেছি, আগে হাবুডুবু খেয়ে মরেছি, আজ তার থেকে নিষ্কৃতি পেয়েছি। কিন্তু যে মান অভিমান, নিন্দা প্রশংসা পৃথিবীতে থাকতে গায়ে লেগেছে, আজ তার কিছুই লাগছে না। মৃত্যু যে ইঙ্গিত দিয়ে চলেছে আবহমান কাল ধরে, সেই ইঙ্গিত বুঝে বুঝে যদি জীবনের পথটি তৈরি করে নিতাম, তাহলে আজ আফসোসের হাত থেকে রেহাই পেয়ে যেতাম। শুধু জন্ম নিলাম আর মরে গেলাম, আর তো কিছুই হলো না। জন্ম মৃত্যু কথাটি অনেকবার শুনেছি, জীবনে হরদম ব্যবহারও করেছি, কিন্তু কথাটির গভীর তাৎপর্য অনুধাবন করার কোনো চেষ্টাই তো করিনি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।